সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে আমি আলোচনা করব ইংলিশ গ্রামারের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা ক্লাস 6 থেকে শুরু করে পড়া শুরু করি, সেটা হচ্ছে আমাদের আর্টিকেল। আমি আজকে আর্টিকেল নিয়ে বিস্তারিত আলোচনা করব। যদি আমরা আর্টিকেল সম্পর্কে আলোচনা করতে যাই, আমাদের আগে জানতে হবে আর্টিকেলটা কি, আর্টিকেল কত প্রকার, আর্টিকেল কয়টা আছে, আমরা কখন আর্টিকেল ইউজ করব, আমাকে এইসব বিষয়ে আগে জানতে হবে। আর্টিকেল জানার আগে আমাদের সর্বপ্রথম জানতে হবে অ্যালফাবেট নিয়ে। অ্যালফাবেটে আমাদের ভাওয়েল, কনসোনেন্ট যেগুলো আছে সেগুলো আমাদেরকে চিনতে হবে অবশ্যই। আর্টিকেল হচ্ছে প্রধানত দুই প্রকার, সেটা হচ্ছে কি ডিফিনিট আর্টিকেল এবং 2 নম্বর হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। ডিফিনিট আর্টিকেল দ্বারা বোঝায় নির্দিষ্টতা এবং ইনডিফিনিট আর্টিকেল দ্বারা বোঝায় অনির্দিষ্টতা। আমাদেরকে আগে নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা সম্পর্কে বিস্তারিত বুঝতে হবে, তাহলে আমরা আর্টিকেলটি খুব সহজেই সলভ করতে পারবো। আচ্ছা, আমরা ছোটবেলা থেকে মানে ক্লাস 6 থেকে শিখে আসতেছি এ এন্ড দাকে আর্টিকেল বলে। কি বলে? এই এ এন এই দা তিনটাকে আর্টিকেল বলে। কারণ আমাদের মধ্যে অনেকের কাছে কনফিউজড আসছে, এটা তো আমরা এ জানি, এটা এন, এটাকে আমরা মাঝে মধ্যে দা পড়ি, মাঝে মধ্যে দি পড়ি। এখন আমরা কখন দা পড়বো, কখন দি পড়বো, এই ব্যাপারটা আমাদের একটু ক্লিয়ার থাকা দরকার। আমরা প্রধানত, আমি যদি দুটো এক্সাম্পল দিতে চাই, এটা হচ্ছে ক্যাট আর এটা হচ্ছে অ্যান্ট। এখন যদি আমি এই দুইটার সামনে যদি CHE লিখি, এখন আমরা এটাকে কোনটাকে দা পড়বো, কোনটাকে দি পড়বো, আমাকে এর বিষয়টাকে ক্লিয়ার করতে হবে। দেখো, কোনো ওয়ার্ড বা শব্দের শুরুতে যদি কনসোনেন্ট, আচ্ছা আমাদের আগে কনসোনেন্ট ভাওয়েল জানতে হবে। আমরা যদি বলতে চাই অ্যালফাবেট বা লেটারে যদি এ থেকে জেড পর্যন্ত যেগুলো আছে সেগুলো সবগুলো আমাদের অ্যালফাবেট বা বর্ণমালা জানি। এখন তার মধ্যে 5টা এ, ই, আই, ও, ইউ, এই 5টাকে জানি আমরা ভাওয়েল হিসেবে। কি হিসেবে? ভাওয়েল, যেটাকে আমরা বাংলায় বলি স্বরবর্ণ হিসেবে। এই 5টার নাম হচ্ছে কি ভাওয়েল। এ, ই, আই, ও, ইউ ছাড়া বাকি যে 21টা বর্ণ আছে সেগুলোকে আমরা জানি কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ হিসেবে। এখন দেখেন, আমি যদি স্পষ্টভাবে বলতে চাই, কোনো শব্দের প্রথম অক্ষরটা যদি কোনো ওয়ার্ডে প্রথম অক্ষরটা যদি কনসোনেন্ট হয়, মানে কনসোনেন্ট বলতে এ, ই, আই, ও, ইউ ছাড়া যদি আর কোনো অক্ষর থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে যখন TSE বলবো শুরুতে, এটাকে আমরা পড়বো দা। কি পড়বো? দা। যদি কোনো ওয়ার্ডের শুরু শব্দটা অক্ষর যদি ভাওয়েল হয়, তখন আমরা পড়বো এটাকে দি। কি পড়বো? কনসোনেন্ট থাকলে দা, ভাওয়েল থাকলে দি। যদি আমি শর্টকাটে বলতে চাই, আমরা এভাবে মুখস্থ রাখতে পারি, দাদির সিবি। মানে আমরা এটা খুব সহজে মনে রাখতে পারি, যদি সিতে কনসোনেন্ট আর বিতে ভাওয়েল। যদি কনসোনেন্টটাকে আমরা পড়বো কি দা, আর ভাওয়েল থাকলে পড়বো কি দি। মানে প্রথমটার জন্য এই প্রথমটা, দ্বিতীয়টার জন্য এই দ্বিতীয়টা। তার মানে আমরা কি বুঝলাম, যদি শব্দের প্রথম অক্ষর যদি ভাওয়েল থাকে তাহলে আমরা পড়বো দি, এবং শব্দের প্রথম অক্ষরটা যদি কনসোনেন্ট থাকে আমরা পড়বো দা। ক্লিয়ার? এবার আসি, আর্টিকেল হচ্ছে কয়টা বলি আমরা? এ, এন, দাকে আর্টিকেল বলি। আর্টিকেল হচ্ছে মূলত তোমাদের কত প্রকার? 2 প্রকার। কি? ডিফিনিট আর ইনডিফিনিট। আচ্ছা, ডিফিনিট বলতে আমরা বুঝি নির্দিষ্টতা। নির্দিষ্টতা শব্দের অর্থ আমাকে আগে বুঝতে হবে। নির্দিষ্টতা বলতে আমি যদি কোনো একটা বস্তুকে অথবা কোনো একটা ব্যক্তিকে সরাসরি ইন্ডিকেট করি, যেমন আমি যদি বলি মার্কার, এই মার্কারটি, এই মার্কারটি মানে এই মার্কারটি বলতেছি আমি, এটা হচ্ছে আমার নির্দিষ্টতা। এখন আমি যদি ইনডিফিনিট হিসেবে চিন্তা করি, তার নাম হচ্ছে অনির্দিষ্টতা। আমার কাছে 2টা মার্কার আছে, আমি যদি বলি একটি মার্কার, আমি জানি না আমি এই মার্কার বলতেছি না এই মার্কার বলতেছি। তার মানে আমি একটি মার্কার মানে এটাও হতে পারে এটাও হতে পারে, তার নাম হচ্ছে কি অনির্দিষ্টতা। আমি 2টা মার্কারের মধ্যে যদি বলি এইটা, এ এই মার্কারটা, তার নাম হচ্ছে কি নির্দিষ্টতা। যদি বলি একটি মার্কার বলে আমি কোনটা জানি না কোনো, এটাকে বলে কি অনির্দিষ্টতা। যদি আরো ভালো করে বলতে চাই, মনে করো মাঠে অনেকগুলো গরু গরু আছে, লাল গরু, কালো গরু, সাদা গরু আছে। আমি যদি বলি
লাল গরুটা, এই লাল গরুটা মানে ওই লাল গরুটা বলতেছি আমি, তাকে বলি কি নির্দিষ্টতা। যদি বলি আমি গরুটি, এই গরুটি বলতে আমি বলতেছি আমি কি লালটা বলতেছি নাকি কালোটা বলছি নাকি সাদাটা বলতেছি, আমি কিছু মানে কোনটা বলতেছি সেটা বলিনি। যে কোনো একটা গরু হতে পারে, সেটাকে বলি কি অনির্দিষ্টতা। নির্দিষ্টতা অনির্দিষ্টতার ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, দেখো একেট মানে একটি বিড়াল, মানে একটি বিড়াল বলতে মানে দুনিয়াতে অনেকগুলো তো বিড়াল আছে, কিন্তু আমি কোন বিড়ালটা বলি না, আমি বলছি একটা বিড়াল, তার মানে যে কোনো একটি বিড়াল হতে পারে। এটা তার কি বোঝাচ্ছে? অনির্দিষ্টতা। যদি বলি দ্য ক্যাট, দ্য ক্যাট মানে বিড়ালটি, বিড়ালটি মানে বিড়ালটি, আমি যে বিড়ালটিকে দেখবো আমি ওই বিড়ালটি বলবো, তারপর তার নাম হচ্ছে কি নির্দিষ্টতা। অ্যান্ড আউল একটি পেঁচা, আমি কোন পেঁচা বলি না, শুধু বলছি একটি পেঁচা, মানে কোন পেঁচা মানে যে কোনো একটা পেঁচা হতে পারে, তার নাম হচ্ছে কি অনির্দিষ্টতা। আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এ এবং এন দ্বারা মূলত অনির্দিষ্টতা বোঝায় এবং দা দ্বারা নির্দিষ্টতা বোঝায়। তাহলে আমরা বলতে পারি এ আর এন হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল এবং দা হচ্ছে ডিফিনিট আর্টিকেল। ঠিক আছে, তাহলে আমরা এখন শুরুতে এ এবং এন এর ব্যবহারটা শিখবো, এরপর আমরা দা এর ব্যবহারটা শিখবো। আচ্ছা, শুরুতে আসি আমরা এ আর এন এর ব্যবহার। আমরা সবাই জানি এ আর এন দ্বারা কি অনির্দিষ্টতা প্রকাশ করে। আচ্ছা, আমরা তো একটু আগে আলোচনা করছি যে ভাওয়েল কনসোনেন্ট, আমার এই আর্টিকেল এ আর এন এর বসানোর ক্ষেত্রে আমাকে অবশ্যই ভাওয়েল কনসোনেন্টটা মাথায় রাখতে হবে, কারণ আমি যদি ভাওয়েল কনসোনেন্ট না চিনি আমি কখনো শুদ্ধভাবে এ আর এনটা ব্যবহার করতে পারবো না। তাই আমাদেরকে আগে ভাওয়েল কনসোনেন্ট এ দুইটা বিষয়টা ক্লিয়ার করতে হবে। একটু আগে তো বলছি এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা হচ্ছে কি ভাওয়েল, বাকি বি, সি, ডি, এফ, জি, এইচ মানে বাকি ২১টা যেগুলো আছে সেগুলো হচ্ছে কি কনসোনেন্ট। আচ্ছা, এখন আমি খুব সহজেই মাত্র একটা দুইটা নিয়ম দিয়ে এ এবং এন এর ব্যবহারটা শেষ করে দেব। এই দুইটা নিয়ম খুব সুন্দরভাবে দেখবা, তাহলে এ আর এন এর ব্যবহার নিয়ে কোনো সমস্যাই থাকবে না। আমরা তো ছোটবেলা থেকে অনেকগুলো নিয়ম শিখে মানে এ আর এন এর ব্যবহারে প্রায় ৫টা ১০টা নিয়ম শিখে বড় হয়েছি, কিন্তু তোমাদের সুবিধার্থে মাত্র দুইটা নিয়ম আমি এ আর এন এর ব্যবহারটা তোমাদের ক্লিয়ার করে দিব। ১ নম্বর নিয়মটা হচ্ছে কি বাওয়েল, বাওয়েল আহ এ, ই, আই, ও, ইউ। আমরা জানি ৫টা বাওয়েল। মানে ১ম নিয়মটা হচ্ছে আমাদের যদি কোনো শব্দের ১ম অক্ষর যদি বাওয়েল থাকে তার পূর্বে এন বসে। কি বলছি? কোনো শব্দের ১ম অক্ষর যদি বাওয়েল থাকে, বাওয়েল বলতে এই ৫টা এ, ই, আই, ও, ইউ। যদি বাওয়েল থাকে তাহলে তার পরে অবশ্যই এন বসবে। এটা আমরা শিখছি ছোটবেলা থেকে। কিন্তু একটু ব্যতিক্রমভাবে শিখবো যে কি আমি এটার সাথে আরেকটা অক্ষর যুক্ত করলাম অ্যালফাবেট, সেটা হচ্ছে এইচ। আমরা আজকে থেকে শিখবো যে কি এ, ই, আই, ও, ইউ, এইচ। এর আগে কি বসে? এন বসে। কি বসে? এন বসে। আমি আজকে থেকে শিখলাম কি এ, ই, আই, ও, ইউ, এইচ। এই ৬টার আগে কি বসবে? এন বসে। বলতে পারেন স্যার এইচ তো বাওয়েল না। সমস্যা নেই। আপাতত এভাবে শিখো। এই ৬টার আগে তোমার কি বসবে? এন বসবে। ঠিক আছে? আচ্ছা, এটা গেল তোমাদের ১ম টার্ম। কিন্তু এখানে কতগুলো ব্যতিক্রম আছে। আমরা শুধু বললাম এ, ই, আই, ও, ইউ, এইচ থাকলে তার পূর্বে এন বসে। কিন্তু ব্যতিক্রম হচ্ছে কি? কিন্তু এইচ, এইচ এর উচ্চারণ যদি অ কি হলে হ। আমরা সাধারণত জানি এস মানে বাংলায় উচ্চারণ হ হয়। যদি এইচ এর উচ্চারণ হ হয় সেক্ষেত্রে কিন্তু এইচ এর আগে এন বসবে।
উচ্চারণ যদি উচ্চারণ হলে এন বসে। তার মানে আমরা এখান থেকে শিখতে পারলাম কি, এইচ এর উচ্চারণ যদি হলে এ বসবে, যদি না হয় এন বসবে। ক্লিয়ার? যখন এক্সাম্পল দিব তখন আরো সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। এবার আসি ইউ এবং ই একসাথে, দুইটা একসাথে করে দিই। আমরা জানি ই এবং ইউ থাকলে তারপরে অবশ্যই এন হবে, কিন্তু এর উচ্চারণ যদি ইউ, উচ্চারণ যদি ইউর মতো হয়, মানে ই আর ইউ এর উচ্চারণ যদি ইউর মতো হয়, তাহলে কি হবে? এ বসবে। কি বসবে? এ বসবে। আরেকটা ব্যতিক্রম আছে, উ, ওয়া। ও এর উচ্চারণ যদি ওয়া হয়, ঠিক আছে? এবার আসি, একটু আমি পুরোটা একসাথে ক্লিয়ার করে দিই। আমরা প্রথমে শিখবো যে কি, এ, ই, আই, উ, ইউ, এইচ, এই ছয়টা যদি থাকে কোনো শব্দে, কোনো শব্দের শুরুতে যদি এই ছয়টা থাকে, তাহলে আমরা তার পূর্বে এন বসাবো ১ নম্বরে। কিন্তু ব্যতিক্রম হচ্ছে কি, এইচ এর উচ্চারণ যদি হলে আমাদেরকে এই আর্টিকেলের ক্ষেত্রে এন বসানোর ক্ষেত্রে আমাদের অবশ্যই প্রনাউন্সিয়েশনটা ভালো করে জানতে হবে। কারণ আমাদের এখানে উচ্চারণটা লাগবে মেইন। উচ্চারণটা যদি আমরা ভুল করে ফেলি, তাহলে আমরা আমরা কখনো সঠিকভাবে আর্টিকেল ইউজ করতে পারবো না। তাহলে দেখেন, এস এর উচ্চারণ যদি হলে, এক্ষেত্রে আমরা এন এর পরিবর্তে কি বসাবো? এ বসাবো। তাহলে আমাদের এস দেখলে যে শুধুমাত্র এন বসাবো তা না, আমাকে উচ্চারণটা ভালো করে দেখতে হবে। উচ্চারণ যদি হলে এ বসাবো, যদি না হয় অন্য কিছু হয়, তাহলে আমরা অবশ্যই এন বসাবো। এবার ই আর ইউ, এই দুইটার ক্ষেত্রে তো আমরা এন বসাবো, আমরা জানি। কিন্তু উচ্চারণ যদি ইউ এর মতো হলে, তার মতো উচ্চারণ যদি ইউ এর মতো হয়, সেক্ষেত্রে আমরা কি বসাবো? তার পরিবর্তে এন এর পরিবর্তে এ বসাবো। তাহলে আমাদেরকে এখানে উচ্চারণটা ভালো করে দেখতে হবে। এরপর লিখছি উ। উ তো বাবেল, বাবেলের আগে তো বসে এন বসে, কিন্তু উ এর উচ্চারণ হচ্ছে ওয়া হলে, ওয়া। উ এর উচ্চারণ ওয়া হলে সেক্ষেত্রে আমাদেরকে এ বসাতে হবে। ঠিক আছে? তাহলে আমাদের এই তিনটার ক্ষেত্রে অবশ্যই আমাকে উচ্চারণটা ভালোভাবে দেখতে হবে। যদি আমি এখন এক্সাম্পলে যাই, যেমন দেখো, শুরুতে দেখো অ্যাপল। অ্যাপলের প্রথম অক্ষরটা যেটা খেয়াল করি, এ। এটা কিন্তু বাবেল, আমরা জানি কি বাবেলের পূর্বে কি বসে? এন বসে। তাহলে আমরা অ্যাপলের পূর্বে কি হবে? এন। এন অ্যাপল। ঠিক আছে? একটি আপেল। এক, একত্ব কি? ডিম। এই একের প্রথম ওয়ার্ডটা হচ্ছে কি, প্রথম অক্ষরটা হচ্ছে কি? ই। এটা কিন্তু আমরা কি জানি? বাংলা হিসেবে জানি। আমরা বলছি কি, ই থাকলে কি বসে? এন বসে। কিন্তু উচ্চারণ কি বলছিলাম? ইউ থাকলে এ বসে। এটা তো এক, এটাতে কোনো মানে কি ইউ উচ্চারণ হচ্ছে না। যেহেতু ইউ উচ্চারণ নয়, তাহলে এখানে আমরা কি বসাবো? অবশ্যই এন বসাবো। এন, এক। এবার বল। বলে কিন্তু বিটা তোমার কি? কনসোনেন্ট। এখানে কিন্তু বিটা আমি লিখি নাই, যেহেতু লিখা আমরা তো বিটা বসে কি? কনসোনেন্ট। আমরা জানি কি ভাওয়েল থাকলে এন বসে, কনসোনেন্ট হলে কি বসে? এ। যেহেতু এটা কনসোনেন্ট, আমরা তাহলে কি বসাবো এখানে? এ বল। ঠিক আছে? আইসক্রিম। আইসক্রিম তোমার প্রথম অক্ষরটা হচ্ছে কি? আই। আই কিন্তু ভাওয়েল। আমরা জানি ভাওয়েল থাকলে কি বসে? এন বসে। তাহলে এটা হবে কি? এন, আইসক্রিম। ওপেন ফিল্ড। ওপেন প্রথম অক্ষরটা হচ্ছে কি? উ। উ কিন্তু এখানে ভাওয়েল। ভাওয়েল আর কি বসে আমরা জানি? এন। কিন্তু আমরা ও এর ক্ষেত্রে একটা ব্যতিক্রম ছিল, ওয়া। এখানে কিন্তু কি হয় না, কোন ধরনের ওয়া উচ্চারিত হয় না। তাই আমি কি দিলাম? অ্যান ওপেন ফিল্ড, একটা খোলা মাঠ। এবার আসো, 1 টাকা নোট। দেখো ও আছে, ও থাকলে আমরা কি বসাবো বলছিলাম? এন। কিন্তু ও এর উচ্চারণ যদি ওয়া হলে আমরা কি বসাবো বলছিলাম? এ। এখানে দেখো 1 টাকা, ওয়ান, ওয়া। 1 টাকা মানে ওয়া টাকা, মানে আমি যদি লিখতে চাই ওয়ান, ওয়ানের শুরুতে কিন্তু কি উচ্চারিত হচ্ছে? ওয়া। ওয়া উচ্চারিত হচ্ছে না, তাহলে আমরা কি বসাবো এক্ষেত্রে? এ। কেন? যেহেতু ওয়া একটা উচ্চারিত হচ্ছে আর শুরুতে এ ওয়ান, মানে ও আছে ঠিকই,
কিন্তু ও এর উচ্চারণটা কার মতো হচ্ছে, ওয়ার মতো যেহেতু হচ্ছে, তাহলে আমরা এর পুরো কি বসাবো, অবশ্যই এ বসাবো। এবার আসো ইউনিফর্ম। প্রথম অক্ষর কি আছে, ইউ। আমরা জানি ইউ থাকলে কি বসে, এন বসে। ব্যতিক্রম হচ্ছে যদি ইউ এর মতো উচ্চারণ হয় তাহলে আমরা কি বসাবো, এ বসাবো। এখন তাহলে যেহেতু ইউনিফর্ম, যেহেতু আমাদের ইউর মতো উচ্চারণ, তাহলে আমরা কি বসাবো, অবশ্যই এখানে এ ইউনিফর্ম। ইউনিভার্সিটি কার মতো উচ্চারণ, ইউর মতো উচ্চারণ না, আমরা কি বসাবো এক্ষেত্রেও এ ইউনিভার্সিটি। এখানে আসি ইউরোপিয়ান। প্রথম অক্ষর কি আছে, ই। ইটা কিন্তু এখানে কি ভাওয়েল, আমরা জানি কি ই থাকলে কি বসে, এন বসে। কিন্তু ই এর উচ্চারণ যদি ইউর মতো হলে কি বসে, এ। যেহেতু এটা ইউরোপিয়ান, ইউর মতো উচ্চারণ ইউরোপিয়ান, তাহলে এখানে কি বসবে, এন এর পরিবর্তে এ বসবে। এবার আসি এইচ। এখানে দেখেন হ্যান, হ্যান হতো মুরগি। যেহেতু এস থাকলে আমরা কি বলছি, এন বলছি। কিন্তু এইচ এর উচ্চারণ যদি হ হলে, হয়কে উচ্চারণ দেখো হ্যান, হ্যান হ আছে না, মানে আমার উচ্চারণটা প্রথমে হ দিয়ে শুরু হচ্ছে, হ্যান। যেহেতু হ এর মতো উচ্চারণ, তাহলে আমরা কি বসাবো এখানে এ হ্যান, একটি মুরগি। এখানে দেখুন HONEST, এটা কিন্তু হনেস্ট না, এটা আমরা কি বলবো, অনেস্ট। যেহেতু এটা হ এর মতো উচ্চারণ হচ্ছে না, কারণ এটা অনেস্ট, হনেস্ট, এটা আমরা অনেস্ট। যেহেতু হ এর মতো উচ্চারণ হচ্ছে না, আমরা কি বসাবো তাহলে এখানে হ এর মতো উচ্চারণ হতে বসি। যদি এমনি সাধারণ ক্ষেত্রে এস এর পূর্বে কি বসে, এন। যেহেতু হ এর মতো হচ্ছে, তাহলে কি বসাবো এখানে এন। এন অনেস্ট ম্যান, একজন সৎ ব্যক্তি। আওয়ার, এটা কিন্তু হাওয়ার না, এটা হবে কি আওয়ার। আওয়ার যদি এইচ এর উচ্চারণ হ এর মতো হয় না, তাহলে আমরা কি বসাবো এখানে এন আওয়ার। ঠিক আছে, আশা করি এই নিয়মটা সবাই বুঝতে পারছো। আমরা এর এর ব্যবহারের মধ্যে 2 নম্বর নিয়মটি ইউজ করব, সংক্ষিপ্ত রূপ বা অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে। আমরা সংক্ষিপ্ত ভাবে অনেকগুলা মানে বলি, এই এসএসসি, এক্সামিনি, বিবিএ, এমবিএ, এলএলবি, মানে বিবিএ, এলএলবি, এগুলো প্রত্যেকটা কিন্তু একটা পূর্ণরূপ আছে। আমরা এগুলাকে ছোট করে বা সংক্ষিপ্ত করে কি বলি, মানে এসএসসি মানে আমরা কি জানি, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা বলি আমরা এটাকে। তো এটাকে আমরা শর্টকাটে আমরা সংক্ষিপ্ত কি বলি, এসএসসি বলি। এটা হচ্ছে আমাদের অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত রূপ। বিবি আছে, এলএলবি আছে, তারপর আমরা আরো এসএসসি বলি, এমএসসি, এমবিএ, বিএসসি। ঠিক আছে, এগুলো সবগুলো হচ্ছে আমাদের কি সংক্ষিপ্ত রূপ বা অ্যাব্রিভিয়েশন। এখন আমরা এগুলোর পরিবর্তে, এগুলার মানে প্রথমে আমরা এখন কোন জায়গায় এ বসাবো, কোন জায়গায় এন বসাবো, সেটাই শিখবো। 2 নম্বর নিয়মটি হচ্ছে আমাদের সংক্ষিপ্ত রূপ বা অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে, অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত রূপের ক্ষেত্রে, তাহলে আমরা উচ্চারণ যদি ভাওয়েল সাউন্ড মানে এ এর মতো হলে আমরা কি বসাবো, এন বসাবো। যদি ভাওয়েল সাউন্ডের মতো না হয়, তাহলে আমরা কি বসাবো, এ বসাবো। ঠিক আছে, এক্সাম্পল যদি আমি দিতে চাই, যেমন দেখো এম এ, উচ্চারণ দেখো এম এ, এম এ মানে উচ্চারণ কার মতো, এর মতো না, তাহলে আমরা কি বসাবো এখানে এন এম এ। এরপরটা যদি আমরা দেখতে চাই এলএলবি, এলএলবি কার মতো উচ্চারণ, এর মতো শুরুতে, তাহলে আমরা কি বসাবো এখানে এন এলএলবি। বিবিএ, বি কার মতো উচ্চারণ, বি। বি কিন্তু ভাবেল না, তাহলে আমরা এক্ষেত্রে কি যেহেতু কনসোনেন্টের মতো উচ্চারণ, বি এর মতো উচ্চারণ, তাহলে আমরা কি বসাবো এ বিবিএ। তাহলে আমরা 2 নম্বর নিয়মটা শিখলাম কি, অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত রূপের উচ্চারণ যদি ভাওয়েল সাউন্ড মানে শর্টকাট যদি বলতে চাই, এ এর মতো হলে তার পূর্বে এন বসবে। যদি তার এ এর মতো না হলে, তখন কি বসাবো আমরা এ বসাবো। ঠিক আছে, এই 2টা নিয়ম দিয়ে আমরা আর্টিকেলের এ আর এন এর ব্যবহারটা ক্লিয়ার করতে পারবো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এর পরবর্তী ক্লাসে আমি দা এর ব্যবহার নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন। ধন্যবাদ।